শোন, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন বাড়ি যেতে হবে কেন? তোর দাদি বলেছে আমি যেখানেই থাকি না কেন রোমান্স শুরু হবে রাত 11টায়। এই ফারিয়া, ঠিক বলেছি না? তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না, বুঝলে? ফারিয়া, ফারিয়া, যেও না আমায় ছাড়িয়া। তুমি যদি যাও চলে, ভালোবাসি না বলে যাও আমি মরিয়া। শগ্নং ফারিয়া, যেও না আমায় ছাড়িয়া। দাদু, 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 এই দাদু, দাদু, শেষ। দাদু, বাতাস দিতে হবে। হ্যাঁ, দিলি তো আমার পরিকল্পনাটা নষ্ট করে। মানে পরিকল্পনা? কি পরিকল্পনা? আমি ভেবেছিলাম ফারিয়া আসবে, আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে অক্সিজেন দেবে, তোর জন্য নষ্ট হয়ে গেল। এবার খেলতে আসছে এই মঞ্চে দুর্দান্ত একজন খেলোয়াড়, বলেছিলাম না ব্যাট করবে। আসছে ঢাকা সাভার থেকে স্বপ্নীল সোহেল। রসে ভরা রসিক রাজা আমার বুড়ো দাদু, করে না সে ছল চাতুরি, সাজে না তো সাধু। পাল্টে দিয়ে দেখো মজার কাণ্ড, উল্টে দিলে দাদু রসের ভাণ্ড। আমার দাদু হ্যাঁ, রসের ভাণ্ড। ওকে, আমি একটু বলি, আমির ভাইয়ের ছবি লন্ড ভণ্ড। এই তোমরা কি ইয়েতে বাজাও? ইয়ে আমার বিয়েতে বাজাও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। এই তোকে না বলেছি এখানে নিয়ে আসবি না। দাদু, আমি তো নিয়ে আসছি, হচ্ছে তোমাকে বললাম না ফারিয়া আপু আছে এখানে। ও তাই? এই ফারিয়া, নেড়া হয়েছ কেন? দাদু ওই দিকে না, এই দিকে। ফারিয়া, কাঁপছো কেন? দাদু, দেখলেই কাঁপন আসে। দাদু, ওকে, এ হচ্ছে আমার দাদু। দাদুর হচ্ছে সব সময় খুবই রোমান্টিক মানুষ, পোশাক দেখে বুঝতে পারছেন। আমার দাদুর নামটা আগে জেনে নেই। দাদু, তোমার নাম কি? আমার নাম রসময়। রসময়। বাকিটা? বাকিটা গুপ্ত। ওকে, দেখতে পাচ্ছেন আমার দাদুর দুটা জিনিস ছোট না, দুটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তার মাথা। দাদুর একটা জিনিস বড়, সেটা কি? কি? তার নাক। হ্যাঁ। দাদুর একটা জিনিস খাঁটো আছে। কি সেটা? সেটা তার কান। কারণ দাদুর শোনায় সমস্যা। কি বললি? রনি ভাই, একটা ধমক দেন তো। এই দাদু, আরো জোরে। দাদু। ধমক দিচ্ছ কেন? আমি কি কানে শুনি না? ওই বুঝলাম। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো দাদু, তো তুমি তো তোমার ছোটবেলার একটু গল্প সবাইকে শোনাও। আর ছোটবেলায় 2 টাকা নিয়ে বাজারে যেতাম। আচ্ছা, তো এই 10টা মুরগি, 1 কাঁদি কলা, তার 10 আলি ডিম নিয়ে বাড়িতে ফিরতাম। আচ্ছা, এখন তো আর সম্ভব না। কেন দাদু এখন সম্ভব না কেন? এখন জিনিসপত্রের দাম অনেক বাড়ছে সেই জন্য? আরে না, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগাইছে। সিসি ক্যামেরা লাগাইছে। আচ্ছা, তা তুমি কি দাদুকেও এভাবে নিয়ে আসছিলে নাকি? আরে না, তোর দাদুকে আমি ব্লাইন্ডেড করেছি। ব্লাইন্ডেড? হ্যাঁ, কানামাছি খেলছিলাম, চোখ বেঁধে দিয়েছে। তো যেতে যেতে হঠাৎ করে দেখি কি বড় বড় কি যেন, মানে বড় বড়? আরে আমার চেয়ে বড়, লম্বা। আচ্ছা, লম্বা। তো কি বুঝলা? বুঝলাম এটা তোর দাদি। আচ্ছা, সেটা আমার দাদি। তো তুমি কিভাবে বুঝলা? আরে কানামাছি খেলায় তো চোখ বেঁধে দেয়, হাত তো বাঁধে না। আচ্ছা, হাত বাঁধে না, খুব সুন্দর। তা তুমি যখন বুঝলা যে এটা দাদি, তখন তুমি তাকে ছেড়ে দাও নাই? আরে আমি তো ছেড়েই দিয়েছিলাম, সেই তো আমাকে ছাড়লো না। সেই যে ধরলো, তারপর তোর বাপ চাচারা 11 জন। মানে সেই যে ধরলার বাপ চাচারা 11 জন, তুমি কিছু করো নাই? না, সুযোগ পেলাম কই? সুযোগই পাও নাই? আচ্ছা, শোন, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন বাড়ি যেতে হবে কেন? তোর দাদি বলেছে
আমি যেখানেই থাকি না কেন রোমান্স শুরু হবে রাত 11টায়। এই ফারিয়া, ঠিক বলেছি না? তুই কিন্তু আমাকে ছেড়ে যেও না, বুঝলে? ফারিয়া ফারিয়া, যেও না আমায় ছাড়িয়া। তুমি যদি যাও চলে, ভালোবাসি না বলে যাও আমি মরিয়া। শগ্নং ফারিয়া, যেও না আমায় ছাড়িয়া। দাদু 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 দাদু, এই দাদু দাদু শেষ। দাদু বাতাস দিতে হবে। হ্যাঁ, দিলি তো আমার পরিকল্পনাটা নষ্ট করে। মানে পরিকল্পনা? কি পরিকল্পনা? আমি ভেবেছিলাম ফারিয়া আসবে, আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে অক্সিজেন দেবে, তোর জন্য নষ্ট হয়ে গেল। ফারিয়া, নেক্সট টাইম ডার্লিং। ফারিয়া, হাঁচি দিয়েছ? আমি হাঁচি দিলে অন্যদিক দিয়ে বাতাস বেরিয়ে যায়, তখন ডাবল হাঁচি হয়। ফারিয়া, নেক্সট টাইম ডার্লিং, ওকে? থ্যাংক ইউ। প্রথমে একটু বলে রাখি যে এই কাজটা যে কতটা ডিফিকাল্ট। খুব দুইটা ভয়েস করা, তারপরে এরকম একটা বয়স্ক লোকের ভয়েস করা এবং নিজেরটা মেনটেন করা, এটা অনেক অনেক ডিফিকাল্ট। সেটার জন্য গলা এমন করতে হচ্ছে, তারপর নিজের ভয়েসটা ঠিক রাখতে হচ্ছে। সো আমার মনে হয় দুর্দান্ত হচ্ছে। ওকে দাদু, সালাম আলাইকুম। দাদু ওয়ালাইকুম আসসালাম। যাক, খুব ভালো লাগলো যে আমাদের অনুষ্ঠানে এসছেন। আপনার মতো একজন লোক, আপনার দোয়া থাকলে আমরা ভালো করবো নাকি? তোর নাম কি? আমার নাম রনি। কি? রনি। রনি কিসের খনি? রনি। আমি ভালো ছেলে, ভালো ছেলে। পুরো নাম কি? পুরা নাম আবু হেনা রনি। আচ্ছা, বাবু সোনার খনি? হ্যাঁ, জি জি। আমি একটু বলি, আমি খারাপ ছেলে না, আমি খুব ভালো ছেলে। এই পৃথিবীতে দুইজন ভালো মানুষ থাকলে তার একটা হচ্ছে আমি, আর একটা যে বিশ্বাস করে সে। আরেকটা দাদু, আপনি বিশ্বাস করেন তো? কি দুষ্ট, কি দুষ্ট। ওকে একটা জোরে হাততালি। ওকে, আমাদের এই তিনজন বিচারকও নিশ্চয়ই বিশ্বাস করবে যে কাজটা অনেক কঠিন। এই কঠিন কাজটার পরেও সব কিছু মিলিয়ে এই পুতুলের সংসার কেমন ছিল? আমিন ভাই। স্বপ্নিল, এই স্টেজে যাদের পারফরমেন্স দেখার জন্য জাজরা ওয়েট করেন, বিশেষ করে আমি নিজেই ওয়েট করি, তার মধ্যে অন্যতম তোমার পারফরমেন্স। মানে সত্যি মানে মন ভরে যায় এইসব পারফরমেন্স দেখলে। কারণ বাংলাদেশে এই ধরনের পারফরমেন্স দেখা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি, এরকম ফাইনেস্ট পারফরমেন্স দেখা। আর আমি আজকে তোমার এই পুতুলটার দিকে তাকিয়েছিলাম, ওর জুতাটার দিকে বিশেষ করে অসাধারণ লাগছিল দেখে, এবং ওর মানে টাইমিংগুলো অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, অনেক এনজয় করেছি আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শবনম ফারিয়া। আমি যখন শুনেছি আজকে আপনি পারফর্ম করবেন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আই ওয়াজ ওয়েটিং টু ওয়াচ ইয়োর পারফরমেন্স। কিন্তু যেটা হয়েছে, আপনি প্রথম এপিসোডে আমার এক্সপেকটেশনকে এত উপরে নিয়ে গেছেন যে আপনার কাছে আমার এক্সপেকটেশন অনেক বেশি। সো আমি আই এক্সপেক্ট যে আপনার নেক্সট পারফরমেন্স আরও ভালো হবে। এটা ভালো ছিল, বাট আমার এক্সপেকটেশন যেহেতু হাই, আমি আরও ভালো চাই। আচ্ছা শবনম ফারিয়া, আসলে এই বয়সে এর চেয়ে বেশি এক্সপেক্ট করা কি ঠিক? এক্সপিরিয়েন্স বেশি তো, এই জন্যই তো এক্সপেকটেশনও বেশি। একটু জানতে চাই, সত্যি সত্যি একটু এই বয়সে লোক থেকে একটু সাবধান থাকতে হয়। বলে যে এই বুড়ো বয়সে ভীমরতি, সমস্যা হয় কি? এরকম সত্যি সমস্যা হয় কি? ডিস্টার্ব করে নাকি এই এজের? আমাকে? হ্যাঁ, কেউ লুক অ্যাট মাই ফেস। আমার ফেস কি অ্যাপ্রোচেবল ফেস? আমার হচ্ছে, আমি যদি না হাসি সবাই বলে, আমার এইটাকে একটা টার্ম দেয় যে রেস্টিং বিচ ফেস। আমাকে কখনো কেউ নিচ থেকে অ্যাপ্রোচ করে না, সেটা ছোট বড় মেজো কেউ না। নিচ থেকে করে না? না, আমাকে কখনো কোনো ছেলে অ্যাপ্রোচ করে না।
নিচ থেকে না উপর থেকে। নিচ থেকে। এবার বলবে তুষার ভাই। প্রথমটা এত বেশি ভালো হয়ে গেছে, এইটা এক্সপেকটেশন অনেক হাই ছিল আমাদের, কিন্তু তারপরেও খুবই ভালো ছিল। থ্যাংক ইউ, জোরে হাততালি হোক।